একটা রাষ্ট্রের উন্নতির জন্য প্রথম যেটা করতে হইবে রাষ্ট্রের জনগণের জনসম্পদে রূপান্তরিত করতে হইবে। এই দিলে মূল কাম। এই মূল কামে যারা ব্যর্থ হইবে আর রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হইবে। কারণ যখন কিনা আমরা জনগণ বেকার থাকবে এ দেশে চুরি হইবে, ছেঁচড়া হইবে, বদমাশি হইবে, মানে সব কিছু করতে পারে যা কল্পনার বাইরে। আর যদি এই জনগণেরই যদি মনে কর কর্ম থাকে তা হে তো আর চুরি ছেঁচড়ামি করবে না। তা আমার মতে এই ছোটো মাথায় যেটা ধরে রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রথম যেটা করণীয় এটা হলো যে জনগণের জনশক্তিতে রূপান্তর করা। এখন বলে হ্যাঁ কেমনি করবেন? হ্যাঁ করার অনেক কাম আছে, অনেকভাবে করা যায়, করলেই করা যায়। কিন্তু বাংলাদেশে এইটা এখন বর্তমানে যেটা চলতে আছে এটা হইলে যে মনে করেন একটা পোলা মাস্টার্স কমপ্লিট করে দেওয়া বাইরে কোম্পানিতে গেলে হাজার অভিজ্ঞতা সার্টিফিকেট চাইবে, ও এনজিওতে গেলে অভিজ্ঞতা সার্টিফিকেট চাইবে, যে কোনো কর্মসংস্থানে যাবে তার অভিজ্ঞতা সার্টিফিকেট চাইবে। এখন আমারে কন যারা পড়াশুনো করছে এরা তো সার্টিফিকেট অর্জন করছে ওই যে লেখাপড়া করিয়ে মাস্টার্স অনার্স এগুলো করিয়ে এগুলোর সার্টিফিকেট নিয়েছে, অভিজ্ঞতা সার্টিফিকেট তো আর নেই নাই। অভিজ্ঞতা সার্টিফিকেট পাইবে কই? এইটা করতে হইলে তো যারা যে প্রতিষ্ঠানগুলো আছে এক আলাদা একটা সেক্টর তৈরি করতে হবে, যারা হইনে এই ছাত্রবাহীকে প্রশিক্ষণ দিয়া নিজেকে দায়িত্বে দায়িত্বে প্রশিক্ষণ দেবে, তারপরে নিয়োগ দেবে। খালি সম্ভব না এমন কিছু নয়, সব কিছুই সম্ভব।